আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করছি। সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে দো জাহান বিশ্ব নবী হুজুরে পুণ্যম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ শুক্রবার দিন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় বরকতময় জুমার দিন, অর্থাৎ আজকে 11ই রবিউল আউয়াল। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে এই পৃথিবীতে এসেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আবার আরো একটা বর্ণনা এসেছেন, এই 12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন। অর্থাৎ 12ই রবিউল আউয়াল এই দিনটা যেমনি করে মুসলমানের জন্য আনন্দের দিন, তেমনি ভাবে মুসলমানদের জন্য এই দিনটা কষ্টের দিন। জোরে বলুন, কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে প্রমাণিত যেটা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটার দলিলিকভাবে 100% প্রমাণিত। কিন্তু 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। কিন্তু এই 12ই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এ ব্যাপারে কারো কোনো মন্তব্য নাই, কারো কোনো দ্বিমত নাই। তাহলে এই রবিউল আউয়ালের 12 তারিখে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই ব্যাপারে কারো মতভেদ নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন ছিল 12ই রবিউল আউয়াল। তাহলে এই দিনটায় মুসলমান আমরা কি বেশি খুশি হব নাকি দুঃখিত হব? আমরা তো দুঃখিত হওয়ার কথা। যারা বলুন ঠিক কিনা? কারণ যখন আয়াত নাজিল হয়ে গিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তার হাবিবকে জানায় দিয়েছেন, হাবিব, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন, ভিশন, যে দাওয়াতের কাজ নিয়ে আমি দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি আপনি আপনার কাজকে পরিপূর্ণভাবে আপনি সাকসেসফুলি আপনি কাজ করেছেন। আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে দিচ্ছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? যে আমার হাবিব, আপনাকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আপনার দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন। এখন
এই কথাটা যদি আমাদেরকে কেউ যদি দায়িত্ব দিয়া কোথাও পাঠায় আর যদি ফোন করে বলে যে তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমি তোমার উপরে খুশি, তুমি সেই কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে কাজটা সুন্দরভাবে করেছ, এই জন্য তোমাকে আমি জানায়া দিলাম তোমার কাজটায় আমি সন্তুষ্ট, এর দ্বারা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, যখন এই আয়াত নাযিল হয়েছে তখন সাহাবীরা খুশিতে যে এই কথাটা, এই সাক্ষ্যটা আল্লাহ তাআলা দেওয়ার জন্যই আমরা আমাদের গায়ের রক্ত ঝরিয়েছি, আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার এই দিনটা আমরা দেখার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আল্লাহ তাআলা বলছেন তোমার দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করেছো। এখন সাহাবীরা চিন্তা করলেন এই দিন দেখার জন্য এত কষ্ট করলাম, নিজের নিকট আত্মীয় ছাড়লাম, নিজের জন্মস্থান মক্কা ছাড়লাম, বাবাকে ছাড়লাম, বাবার সাথে যুদ্ধ করেছি, আপন ভাইয়ের সাথে যুদ্ধ করেছি এই দিনটা দেখার জন্য। এখন যেই দিনটা দেখার জন্য এত কিছু করা হলো, সেই দিনটা পাওয়ার পরে মানুষ খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? সাহাবীরাও স্বাভাবিকভাবে সবাই খুশি হলেন। খুশি হওয়ার পরে একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছেন, একজন আরেকজনের কপালে চুমু খাচ্ছেন, আর আনন্দে উৎফুল্ল হয়ে সবাই মোটামুটি একজন আরেকজনের সাথে আলিঙ্গন করতেছেন। কিন্তু একজন ব্যক্তি তিনি কাঁদে না, মজলিস ছেড়ে চলে গেছেন পাহাড়ের গুহায়। সেই ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবাই খুশি হলেন এই দিনটা দেখে, এই দিনটা স্বীকৃতি পেয়ে। কিন্তু একজন ব্যক্তি মজলিস থেকে বের হয়ে গিয়েছেন, কান্না করতে করতে মজলিস থেকে বের হয়ে গিয়েছেন। তার মানে কি এই লোকটা কি এই দিনটা দেখার জন্য যুদ্ধ করে নাই? তাহলে তিনি খুশি না অখুশি? তার কর্মকাণ্ড অনুযায়ী কি বোঝায় যে তিনি কি খুশি হন নাই? সাহাবীরা বর্ণনা করতে শুরু করলেন, একজন আরেকজনকে বলতেছেন কি ব্যাপার, আজকের এই দিনে সবচেয়ে যিনি বেশি খুশি হবেন সেই ব্যক্তিটা হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের বন্ধু ছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেমন বন্ধু ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে এমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু রূপে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পোশাক পরতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে পাগড়ি মাথায় দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেমে দাঁড়িয়ে রাখতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করতেন। চলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই আবু বকর খুশি হওয়ার কথা, আসলেই তিনি খুশি হয়েছেন, কিন্তু সাহাবীরা মনে করেছেন তিনি খুশি হন নাই, যার কারণে তিনি মজলিস ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আসমান থেকে আয়াত নাযিল করে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন, আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, আমরা এই দিনটা পেয়ে খুশি। কিন্তু আবু বকর আজকে এই দিনটা পেয়ে কেমন যেন মনে হয় খুশি হয় নাই। আবু বকর মজলিস ছেড়ে কোথায় যেন চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কোথায়? ও আমার সাহাবীরা, যাও তোমরা, যা আমার আবু বকরকে তালাশ করে নিয়ে আসো।
কেন আমার আবু বকর আজকের এই দিনটা পেয়ে সে কেন খুশি হয় নাই? কি কারণে আমার আবু বকর আমার মজলিস ছেড়ে চলে গিয়েছে? আমি আমার নিজের সামনে আবু বকরকে দাঁড় করাইয়া এর কারণ জিজ্ঞেস করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে রাখালদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আবু বকরকে দেখেছো নাকি? রাখালেরা বলছেন, আবু বকরকে তাকে তো আমরা ভালো করে চিনি না। বলছে এই আকৃতির, চেহারাটা এমন। বলছে হ্যাঁ, সেই যে সকাল হতে দেখছি এমন একজন ব্যক্তি ওই যে পাহাড়ের গুহায় যায়া সিজদায় পড়ে শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বারবার মদিনাওয়ালা নবীর নাম স্মরণ করে করে সেই সকাল হইতে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি নিশ্চয়ই আমাদের আবু বকর হবেন। দৌড়ায়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিজদা থেকে উঠালেন। বললেন, ভাই আবু বকর, কি কারণে তুমি আজকে কান্নাকাটি করতেছো? আজকে তো এই দিনটা বড় খুশির দিন। আজকে তো এই দিনে তুমি সবচাইতে বেশি খুশি হওয়ার কথা। তুমি কেন খুশি না হয়ে তুমি কান্নার কারণ আমাদেরকে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলছেন না। সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আমার আবু বকর, আমার বন্ধু, এই দুনিয়াতেও তুমি আমার সবচাইতে কাছের বন্ধু ছিলা, আর পরকালেও ওই জান্নাতের মধ্যে সবচাইতে কাছের বন্ধু যিনি হবে তুমি সে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর, কারণ জানতে চাই, কি কারণে তুমি আমার মজলিস ছেড়ে চলে গিয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তাধারার মানুষ। সাহাবীরা তো এই দিনটা পেয়ে খুশি, কিন্তু এর গভীরে ঢুকে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, এর মানে হলো আপনাকে যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই দায়িত্ব আপনার শেষ হয়ে যাওয়া। এর মানে হলো আপনি আর আমাদের মাঝে দুনিয়াতে থাকবেন না। আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে তার সান্নিধ্যে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত না সুন্দর ছিল আপনার সঙ্গ দেওয়া সেই জীবনটা। কত সুন্দরভাবে আপনাকে ভালোবাসতাম, আপনার সাথে চলেছি, আপনার সাথে গুহার ভিতরে অবস্থান করে বিষাক্ত সাপের কামড় খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো একজন সাথী যে পেয়েছে ওই ব্যক্তির মতো ধন্য ব্যক্তি তো দুনিয়াতে আর কেউ হতে পারে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াত নাজিল হওয়ার মানে হলো আপনি আর থাকবেন না। এতক্ষণ শুধুমাত্র আবু বকর কেঁদেছে, এখন গোটা সাহাবীদের মধ্যে কান্নার রোল করে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কথা শুনে উম্মত খুশি হতে পারে না। উম্মতের হৃদয়টা ভেঙে চুরে খান খান হয়ে যাওয়ার কথা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, কিন্তু আজকে এই 12ই রবিউল আউয়ালে দেখবেন আমাদের এক শ্রেণীর মানুষ মিলাদুন নবী পালন করতে গিয়ে জশ্নে জুলুসের মিছিল করে। নামাজ নাই, রোজা নাই, নবীজির সুন্নাহ মুখের ভিতরে নাই, জীবনে নবীজির সুন্নাত পাঞ্জাবি গায়ের ভিতরে দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত, তুমি দাড়ি কাটা, দাড়ি ছাটা, এর মানে হলো দাড়িতে একটা পোজ দাও, তার মানে হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ভিতরে তুমি ফুট দিয়া পোজ দিচ্ছ। যারা বলুন নাউজুবিল্লাহ। এইরকম আশিকে রাসূলের অভাব নাই জশ্নে জুলুসের মিছিলে, তারা আনন্দ করছে। অথচ এই দিনে নবী দুনিয়াতে এসেছেন, আবার এই দিনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
তাহলে এই দিনে সবচেয়ে বেশি উম্মতরা খুশি হবে না দুঃখিত হবে? বলেন, দুঃখিত হবে উম্মতেরা। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন, আপনার আমার মাঝে এই পৃথিবীতে বিচরণ করেছেন, অবস্থান করেছেন টোটাল 63 বছর। কত বছর? যারা বলুন কত বছর? 63 বছর। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছর জিন্দেগিটা 4টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 4টা ভাগে। একটা হলো মিলাদুন নবী, যারা বলুন একটা কি? মিলাদুন নবী। 2 নম্বরে হলো ওফাতুন নবী, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এই 63 বছর পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা বলুন কথা ঠিক কিনা? আরেকটা হলো দাওয়াতুন নবী, যেটা বর্তমানে ওলামায়ে কেরাম করে। তাবলীগ জামাতের লোকেরা অনেক সময় বলে থাকে যে আমরা নবীওয়ালা কাজ করি। কি করি ভাই? নবীওয়ালা কাজ করি, অর্থাৎ নবীরা দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। নবীদের কাজই ছিল আল্লাহ তাআলা আসমানি গ্রন্থগুলা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের কাছে দলিল পেশ করে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা, আল্লাহ তাআলা যে এই পৃথিবীর মালিক এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলার শাসন অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী চলবে, এই মেসেজ দেওয়ার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলকেই এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে যেটা, 4 নম্বরে হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী কি? মিলাদুন নবী হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এর নাম হলো মিলাদ। এর নাম কি? অর্থাৎ নবীজির জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু ঘটেছে, জন্মের তার মায়ের উদরে আসার পরে এবং পরক্ষণে অনেক ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলা নিয়ে আলোচনা করা, এর নামই হলো মিলাদুন নবী। এর নাম কি? আমরা মিলাদ বলতে কি বুঝি? ইয়া নবী সালাম আলাইকা, হ্যাঁ, আমরা এটা বুঝি। যারা বলেন ঠিক কিনা? আসলে ইয়া নবী সালাম আলাইকা এগুলা মিলাদ না, এটা হলো রাসূলের প্রতি দুরূদ। এগুলা কি? রাসূলের প্রতি দুরূদ। এটা জায়েজ না জায়েজ সেই কথা আমি দিব না, কিন্তু এগুলা হলো দুরূদ। কিন্তু মিলাদুন নবী কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এর নাম হলো কি? মিলাদুন নবী। 2 নম্বরে ওফাতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই বিষয়গুলা নিয়ে আলোচনা করার মানে হলো এটাই হলো ওফাতুন নবীর আলোচনা। যারা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হলো দাওয়াতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলা নিয়ে দাওয়াত নিয়ে আপনার আমার কাছে এসেছেন, এই বিষয়গুলাই হলো দাওয়াতুন নবীর কাজ। যারা বলেন ঠিক কিনা? আর সিরাতুন নবী হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে 63টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, কিভাবে তিনি খেয়েছেন, কিভাবে তিনি টয়লেটে গিয়েছেন, কিভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন, কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করেছেন, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেই পথে চলার জন্য দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যা কিছু আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু উম্মতের উপরে চাপায়া দেন নাই যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সেটাই বলেছেন যেটা নবীর উপরে জায়েজ ছিল এবং উম্মতের জন্য কি ছিল? জায়েজ ছিল। উম্মতের জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির বাস্তব চরিত্র, বাস্তব জীবনী, এটাকে আমরা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এটার নামই হলো সিরাতুন নবী। এজন্য আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই 2টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা। সিরাত শব্দটা আরবি শব্দ। সিরাত কি শব্দ? আরবি শব্দ।
এর বাংলা অর্থ আমরা বলি সূরত। কি বলি বলেন? সূরত। যেমন আমি যে এখানে বসে আছি, আমাকে দেখতে আমার মাথায় একটা পাগড়ি আছে। কি আছে? একটা পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে। যেটা বলুন ঠিক কিনা? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলেছেন ফিরেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে বলে তোমরা সেগুলা করো, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা তোমাদেরকে করতে নিষেধ করে সেগুলা তোমরা কি করো? ছেড়ে দাও। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি অনুসরণ করে মানুষ, তাহলে এই মানুষটাও ওই যে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ওই ব্যক্তিরা যেমনি ভাবে জাহান্নামের কিনারা থেকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, ওই ব্যক্তিরা যেমনি ভাবে আইয়ামে জাহিলিয়াত যুগের সেই মানুষ হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করার কারণে তারা হয়ে গিয়েছে জিরো থেকে হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি দুনিয়ার কোনো মানুষ মানে, তাহলে ওই আজকের মানুষেরাও ওই সময়ের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো সোনালী মানুষে রূপান্তরিত হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মিলাদ এটা অনুকরণ করা যায় না। মিলাদ কি করা যায় না? অনুসরণ করা যায় না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সমস্ত নবীদের আগে না পরে? কথা বুঝেন না আপনারা? আমার প্রশ্ন বুঝে থাকলে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের আগে পৃথিবীতে এসেছেন না পরে এসেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে এরকম আশা আছে আপনাদের? হ্যাঁ, নাই। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين। খাতাম শব্দটা হলো শেষ। আনা খাতামুন নাবিয়্যিন বলছেন আমি শেষ নবী। আমি কি নবী? শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও নবুয়তির দাবিদার এই পৃথিবীতে এসেছেন কি আসেন নাই? এসেছেন। কিন্তু তারা কি নবী না ভণ্ড? যারা বলুন নবী না ভণ্ড? বিনা বিচারে এরা ভণ্ড। যারা বলুন ঠিক কিনা? এটা আলাদা একদিন আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি এসেছেন দুনিয়াতে সবার পরে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল কিছু সৃষ্টির পূর্বে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে মানুষগুলা পাঠানোর পূর্বে আমি প্রায় 50,000 বছর আগে একটা কলম বানাইছি। কি বানাইছি? আমরা দুনিয়াতে মানুষ এসেছি, এই মানুষগুলা আসার কত বছর আগে কলম বানাইছে? 50,000 বছর। কোথায় বলেছেন আল্লাহ তাআলা? সূরা নূনের মধ্যে, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা সূরা নূনের প্রথম কয়েকটি আয়াতের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন। সংক্ষেপে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কলম বানানোর আগে বানিয়েছেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই কলম বানালেন। কলম বানানোর পরে আল্লাহ তাআলা কলমকে বললেন, কলম তুমি লিখো। আল্লাহ তাআলা কলমকে কি বলছেন? লিখো। এখন কলম কি লিখবে? এই কলমের ভিতরে সেই মেধা প্রজ্ঞা কি লিখবে? যেমন আমরা একটা মোবাইলের ভিতরে যদি একটা মেমোরি দিই, কি দেই ভাই? মেমোরি দেই। মেমোরি দেওয়ার পরে এই মেমোরিতে যা কিছু আছে,
মোবাইলের অপশন যদি আমি চালু করি, অর্থাৎ আমি ক্লিক করি, ক্লিক করা মানেই তো তুমি এটা করো, কথাই ঠিক কিনা? মোবাইলকে যদি বলি তুমি এটা করতে থাকো, করো, তখন মোবাইল অটোমেটিকলি মেমোরির মধ্যে যা কিছু আছে সব কিছু মোবাইলটা আপনার আমার সামনে পরিষ্কার দেখাতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কলমের ভিতরে একটা মেমোরি সেট করে দিয়েছেন। কলমকে বলছে তুমি লিখো, কলম বলছে কি লিখবো রব্বুল আলামিন? কলম আল্লাহ তাআলার সাথে কথা বলছে, না রব কি লিখবো? আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম আমি যে বনি আদম দুনিয়াতে পাঠাবো, এই বনি আদমের তাকদীরগুলা লেখো। কে কত টাকার মালিক হবে, কে কতদিন বাঁচবে, কার হায়াত কতদিন থাকবে, কে কার হাতে খুন হবে, কে কাকে হত্যা করবে, কে কিভাবে মরবে, কে দেশে মরবে, দেশের থেকে যায় বিদেশে মরবে, সব কিছু, কে কতটুকু পানি খাবে, কে কতটুকু ভাত খাবে, কে কতটুকু তরকারি খাবে, কে কতটুকু শরবত খাবে, সব কিছু আল্লাহ তাআলা কলমকে বললেন যে তুমি লিখতে থাকো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কলম লিখলেন, সবকিছু লিখে দিয়েছেন। এখন এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই, কলম লিখলেন, কি লিখেছেন? সর্বপ্রথম মানুষের তকদির। কি লিখেছেন? মানুষের তকদির। কিন্তু আমরা মানুষেরা আমরা সেই তকদিরের পিছনে এমন ভাবে ছুটেছি যা আল্লাহ রাসূল নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখা আমরা দুনিয়ার পিছনে দুনিয়ার কুকুরের মতো ছুটেছি। জোরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেছেন যে গত সপ্তাহে বলেছিলাম ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করো, জমিনে ছড়ায়া পড়ো, তোমার বেশি পেরেশানি হতে হবে না। আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করো বান্দা, তোমাকে বানানোর প্রায় 50,000 বছর আগেই আমি কলম দিয়ে তোমার রিজিক, তোমার তাকদীর লিখে রেখেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকদীর নিয়ে পেরেশানি হওয়ার কিছু আছে ভাই? পেরেশানি তো হবো নামাজ রোজা নিয়া, আল্লাহ তাআলার হুকুম নিয়া। জোরে বলুন ঠিক কিনা? নাকি তাকদীর নিয়া পেরেশানি হওয়া লাগবে? পেরেশানি হওয়া লাগবে কি নিয়ে? আল্লাহ তাআলার হুকুম নিয়ে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম পালন করেন, আল্লাহ তাআলা আপনাকে যা কিছু আপনার তাকদীরে আছে সেটা দিবেন ইনশাআল্লাহ। বরংস বলা হয়েছে যে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তারা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে ওকে দিয়ে দাও, তাড়াতাড়ি দাও, দিয়ে ওকে বিদায় করে দেন। কারণ ও দুনিয়া লোভী, খেলাফত দুনিয়া, দুনিয়ার কুকুর, ও যা চায় ওকে সব দিয়ে দাও। কারণ যা কিছু খাবে এই দুনিয়াতেই ও খাবে, পরকাল ওর জন্য হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যখন মুমিন বান্দা চাইতে থাকে, ফেরেশতারা বলছেন আল্লাহ আপনার বান্দা তো চাচ্ছে, আল্লাহ তাআলা বলছে বা দাঁড়াও, দিও না। কেন দিও না? বলছে ওর চাওয়ার মধ্যে একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে, আমি আল্লাহ তাআলার প্রতি একটা মহাব্বত আছে। দেখো না ওই কিলাবত দুনিয়া, দুনিয়ার কুকুর যেভাবে চায় তার চাওয়ার মধ্যে আর আমার এই বান্দার চাওয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন একটু ধৈর্য ধরো, ওর চাওয়াটা আমার কাছে বড় ভালো লাগে, এটা আমার কাছে ভালো লাগছে, আরেকবার চায়, আরো চায়, ও যত চায় আমার কাছে ভালো লাগে। এই জন্য আমার ভাইরা, রিজিকের মালিক কে? জোরে বলুন রিজিকের মালিক কে? তাহলে তকদির নিয়ে পেরেশানি করার কিছু আছে? এই জন্য যে কথা বলতেছিলাম, মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা 50,000 বছর আগে কলম সৃষ্টি করলেন। এই কলম সৃষ্টির আগে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করলেন। এই পানি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি করলেন। বাতাস সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আসমান জমিন সবকিছু সৃষ্টি করলেন। আর এই আসমান জমিন সবকিছু সৃষ্টি করার আগে নূর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যা কিছু আছে, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত যা কিছু আছে, সমস্ত প্রাণী, সমস্ত মাখলুকের নবী। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত সৃষ্টির মাখলুকের নবী। এজন্য অন্য নবী আর আমার নবীর সম্মান, ইজ্জত আকাশ পাতালে ব্যবধান। জোরে বলুন ঠিক কিনা?
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এই মাস ব্যাপী ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে রাজি আছেন না নাই? হ্যাঁ, রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে, আরো 2-3 জুমা আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। যতটুকু কথা জানলাম, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী। যারা বলুন ঠিক কিনা? সমস্ত নবীদের নবী। এজন্য এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা বলুন খুশি না বেজার? অল্প না বেশি? এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে তার উম্মত হতে পেরে খুশি হইলে লাভ হবে না, তার আদর্শকে ধারণ করতে হবে। কথা ঠিক কিনা?